সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে সেটি নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সব বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে সিএসি। ভোট কেন্দ্রে নিরাপত্তা নিয়ে আনসার ভিডিপির মহড়া ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকাল ৮টা, ভোট গ্রহণ শুরু। খিলক্ষেতের ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আসা শুরু করেছেন ভোটাররা। ভোট গ্রহণ চলছে, হঠাৎ ভোট কেন্দ্রের বাইরে শোরগোল। কেন্দ্রের ভিতরে ভোট কারচুপি সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা। পরে আনসার বাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় ভোট কেন্দ্রের পরিবেশ। আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার বাহিনীর ডামি মহড়া ছিল এটি। সোমবার ছিল চতুর্থ ধাপের আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে মহড়ার সমাপনী দিনে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় বাহিনীর মহাপরিচালক জানান, সুষ্ঠু ভোট আয়োজনে গত এক বছরে ১.৫ লাখ নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনী যে প্রশিক্ষণ, এটা মৌলিক প্রশিক্ষণের সাথেই সম্পৃক্ত, প্যাকেজের সাথে সম্পৃক্ত, যার জন্য আমরা পরবর্তীতে তফসিল ঘোষণার পরে আমাদের যে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ যেটা হবে সেটা হবে সতেজকরণ প্রশিক্ষণ। উইল রিফ্রেশ দেম অনলি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলসহ সকল অংশীজনের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে আগামী বাংলাদেশ। এই ধরনের সংকটময় মুহূর্তে, এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে যে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। এ সময় সিইসি দেশব্যাপী আনসার বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে কাজ করার আহ্বান জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।